নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। 3 দিনের উত্তরবঙ্গ সফরে সোমবার শিলিগুড়ি পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী। তার আগে রোববার মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল পরিদর্শন করলেন মন্ত্রী ও বিধায়ক। মাত্র 2 বছরের শিশু কন্যাকে তুলে নিয়ে গিয়ে কুকীর্তি, অভিযুক্ত বৃদ্ধর বাড়ি ভাঙচুর চালালো ক্ষিপ্ত জনতা। এবার আসছে বিস্তারিত সংবাদে। 3 দিনের উত্তরবঙ্গ সফরে আগামীকাল বিকেলেই শিলিগুড়ি পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এরপর উত্তরকন্যা গেস্ট হাউসে রাত্রি যাপন করবেন। দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার ডাবগ্রামের ভিডিওকনের মাঠে প্রশাসনিক সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। সেখানে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং শিলিগুড়ির উপভোক্তাদের হাতে বিভিন্ন প্রকল্পের বিভিন্ন সরঞ্জাম তুলে দেবেন। এদিন মুখ্যমন্ত্রীর সভাস্থল ভিডিওকনের মাঠ পরিদর্শন করলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বলচিৎ বড়াইক, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এবং আরও অনেকে উপস্থিত ছিলেন। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। দুই বছরের শিশুকন্যাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ। জলপাইগুড়ি শহরের শিরিষতলা এলাকার বাসিন্দা অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তারের পরেও থামল না উত্তেজনা। বৃদ্ধের বাড়ি ভাঙচুর করে গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। ধৃত বৃদ্ধের বিরুদ্ধে অপহরণ এবং পক্সো ধারায় মামলা দায়ের হয়েছে। এদিন তাকে আদালতে তোলা হয়। গতকাল চকলেট খাওয়ানোর নাম করে এলাকার এক শিশুকন্যাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় ওই বৃদ্ধ। এলাকার বাসিন্দা সুকুমার সূত্রধরের বিরুদ্ধে এমনটাই অভিযোগ ওঠে। মেয়েকে না পেয়ে অনেক খুঁজে বাড়ি থেকে কয়েকটু দূরে স্কুলের মাঠ থেকে শিশুকন্যাকে আপত্তিকর অবস্থায় উদ্ধার করে পরিবার। এলাকার লোকজন মারধর করে বৃদ্ধকে কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেয়। রাতে শিশুকন্যার মেডিকেল পরীক্ষার রিপোর্টে বৃদ্ধর কুকীর্তির প্রমাণ মেলায় আরও উত্তেজিত হয়ে ওঠে এলাকার লোকজন। বৃদ্ধর বাড়ি ভাঙচুর করে বাড়ির সামনে রাখা স্কুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, এর আগেও বাচ্চাদের সঙ্গে এই ধরনের কুকীর্তি করেছে অভিযুক্ত। রাতে পুলিশ এলে পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। পরে অতিরিক্ত পুলিশ, র্যাফ, মহিলা পুলিশ বাহিনীকে নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ধৃত বৃদ্ধের বিরুদ্ধে অপহরণ এবং পক্সো ধারায় মামলা দায়ের হয়েছে। আমার ছেলে মেয়ে দুজনে উঠোনে খেলছিল। ভদ্রলোক আমার বাড়ির কয়েকটা বাড়ির পরে আমার ছেলে মেয়েকে চকলেট দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে, উঠোন থেকে নিয়ে গেছে। ছেলেকে মেয়েকে চকলেট দিয়েছে, ছেলেকে বাড়ির সামনে দিয়ে মেয়েকে সাইকেলে করে নিয়ে চলে গেছে। ছেলে যখন বলছে মা বুনুকে পাওয়া যাচ্ছে না, খোঁজাখুঁজি পর তখন বাড়ির থেকে একটু দূরে একটা ফাঁকা স্কুল মাঠে পাওয়া গেছে। আমি চাই লোকটা যেন খুবই শাস্তি পায়। ভীষণ জঘন্য একটা লোক, পাড়ার মধ্যে এরকম বিচ্ছিরি ব্যাপার একটা। আর আমার মেয়ে খুবই ছোট, 2 বছর বয়স আমার মেয়ে। বলছে যে আমার বাড়ির বাচ্চা, যে ও সামনে খেলা করছে, সেখান থেকে ওকে নিয়ে যেভাবে দোকানে নিয়ে যাওয়া হলো, যেভাবে চকলেট কিনে দেওয়া হলো, যেভাবে এগুলো প্রলোভন দেখায় বাচ্চাদেরকে তুলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা এটা কোনো ফ্যাক্টর না, মানে মেয়ে বাচ্চাকেই উনি তুলছে। আজকে উনি তুলছে মেয়ে বাচ্চা, আর 2 দিন পরে যে আরো কেউ খারাপ এই কাজটা করবে না। হ্যাঁ, মেলা করেছে। আজকে তো আমাদের বাচ্চাটা যাই হোক কিছু হয়নি, ঠাকুর যা বাইচে গেছে। এরকম তো উনি 2-3টা বাচ্চার সঙ্গে করছে, তাদের একদম শেষ, মানে তাদের ভবিষ্যৎটাই শেষ করে দিচ্ছে। এর আগে অভিযোগ আমরা আমাদের তো কোনো অন্য পাড়ায় হয়েছে, সেটা তো আমাদের পাড়ায় হয়নি। আমরা জানিও না যে এই ঘটনাটা হয়েছিল। এই ভদ্রলোকই করেছে। যখন থানা পুলিশ এসেছে ওনার বাড়িতে, আমরা তখন জানতে পেরেছি যে উনি এই কাজটা করেছে। হ্যাঁ, এর আগে এটা শুনলাম আমি এসে যে সকাল 10টার দিকে নাকি এই বাড়িটার ভদ্রলোক একটা বাচ্চাকে, 2 বছরের বাচ্চা, পাড়া প্রতিবেশী, তাকে চকলেট দিয়ে নিয়ে সাইকেল করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর অনেকক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর বাড়ির লোকজনও খুঁজছিল। পরবর্তীতে ওনার কাছে পাওয়া যায়। পরবর্তীতে মেডিকেল টেস্ট করার পরে একটা উনি অসুবিধার উদ্দেশ্যে নিয়ে গেছিল, সেটা দেখা গেল পজিটিভ হয়েছে। তারপর ওনারা যেই বাচ্চার পরিবার থানায় কমপ্লেন করার পরে পুলিশে নিয়ে যায়।
সন্ধ্যায় একটা উত্তেজনা সন্ধ্যায় একটা উত্তেজনা। দেখুন, যে বাড়ির বাচ্চা হয়েছিল একটু বল। বিকালে সন্ধ্যায় কি হয়েছিল? সন্ধ্যায় তো আমি ছিলাম না, আমি আপনি কি শুনেছেন? আমি এসে দেখলাম যে পুলিশ প্রশাসনের ভিড়, পুলিশের ভিড়, বাড়ি ঘরে নাকি একটু ইয়ে হয়েছে আর কি, ভাঙচুর হয়েছে, গাড়ি পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ, একটা গাড়ি পুড়িয়ে দিয়েছে, দেখলাম বাইরে একটা গাড়ি দেখলাম পোড়া। যে কনভিক্ট তাকে কি অ্যারেস্ট করেছে পুলিশ? হ্যাঁ, পুলিশ অ্যারেস্ট করেছে। তার বয়স কিরকম? বয়স 60-এর উপরেই হবে, 60। পরিবারের আরো লোকজন? হ্যাঁ, ওনার মিসেস আছেন, ছেলে মেয়ে আছেন। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। মহকুমা এলাকায় সৌর পথবাতির উদ্বোধন করলেন সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। শনিবার ধূপগুড়ি মহকুমার গাদম 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার 40টি সৌর পথবাতির উদ্বোধন করা হয়। এদিন পশ্চিম শালবাড়ি এলাকায় পথবাতি উদ্বোধনে উপস্থিত ছিলেন সাংসদ। জানা গিয়েছে, এদিন পথবাতি উদ্বোধনের পাশাপাশি পশ্চিম শালবাড়ির 15/254 নম্বর পার্টের গিলান্ডি নদী সংলগ্ন বন্যা কবলিত স্থান পরিদর্শন করেন তিনি। পরবর্তীতে পূর্ব শালবাড়ি এবং পশ্চিম শালবাড়ির ভূমি রক্ষা কমিটির সদস্যদের সঙ্গে কথাও বলেন। 4 লেনের জন্য পূর্ব শালবাড়ি এবং পশ্চিম শালবাড়ি এলাকায় জনসাধারণ যাতে ন্যায্য মূল্য পায় সে বিষয়ে সাংসদের সঙ্গে আলোচনা হয়েছে। সাংসদ জয়ন্ত কুমার রায় জানিয়েছেন, জনসাধারণ যাতে সঠিক মূল্য পান বিষয়টি নিয়ে তিনি অবশ্যই খতিয়ে দেখবেন। এমপি ল্যান্ড ফান্ড যেটা হয় আর কি, এমপি ব্যক্তিগত তহবিল থেকে আমাদের 40টা সোলার লাইট আমাদের স্যাংশন করা হয়েছিল, যার হচ্ছে মূল্য 22,91,720 টাকা। এরকম 40টা সোলার লাইট আমাদের গ্রামের বিভিন্ন সংসদে বসানো হয়েছে। তাই তারই উদ্বোধন অনুষ্ঠান আজকে ওনার দ্বারা করলাম আমরা। পদ্ধতি পরিষেবা সবাই পাচ্ছে 40টা। আরেকটা কর্মসূচি ছিল হচ্ছে আমাদের এখান থেকে 4 লেন ভূমি অধিগ্রহণ সংক্রান্ত একটা সমস্যা চলছে আর কি। সেই সমস্যার সমাধানের জন্য আমাদের মাননীয় সাংসদ জয়ন্ত কুমার রায় মহাশয়কে আমরা এখানে আমন্ত্রণ করে এনেছিলাম। ওনার সহযোগিতা ছাড়া এই সমস্যাটার সমাধান হওয়াটা একটু সমস্যাই, যার জন্য ওনার সহযোগিতা আমাদের আপামর গ্রামবাসীর মানে একটা ডিমান্ড ছিল, যার জন্য ওনাকে আমরা এখানে আমন্ত্রণ করে এনেছি। উনি কথা দিয়ে গেছেন, উনি যতটা ওনার 100% উনি চেষ্টা করবেন এই সমস্যাটা সমাধান করার। এখানে জমি সংক্রান্ত একটা সমস্যা ছিল। এখানকার অনেক মানুষের ন্যাশনাল হাইওয়ে থেকে জমি নেওয়ার কথা, কারণ এখানে রাস্তাটা তৈরি করতে হবে বলে। তো এখানকার অনেক মানুষের বক্তব্য যে আমাদের যে জমি গেছে সেই জমিটার ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না, বা যেটা দেওয়ার কথা প্রস্তাবনা চলছে তারা এখনো সবাই পায়নি। কারো অ্যাকাউন্টে নাকি দেওয়া হয়েছে, কিন্তু সেটা অত্যন্ত কম বলে তাদের অভিযোগ। তো সেই ব্যাপারেই আমাকে বলা হয়েছে যে এই ব্যাপারে কি করা যায়, এবং যেহেতু একেবারে হয়নি, তো তার মধ্যেই যদি এই দামের ব্যাপারটা যদি ঠিকঠাক দাম তারা পায়, সেই জন্য যাতে ব্যবস্থা নেওয়া যায় সেটাই। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর জন্মলগ্ন থেকে বিভিন্ন বিদ্যালয়ে, মহাবিদ্যালয়ে, শহর এবং শহরতলির নানা অঞ্চলের মানুষের সামনে নিজেদের উদ্যোগে নাট্য পরিবেশন করে আসছে। আজ জলশহরের রেসকোর্স পাড়া মডার্ন ক্লাব এলাকায় মুক্তাঙ্গনের শিশু কিশোর বিভাগের নতুন নাটক সুকুমার রায় রচিত, দেবব্রত আচার্য নির্দেশিত উকিলের বুদ্ধি পরিবেশিত হয়ে গেল। নাটকটি স্থানীয় শতাধিক দর্শকের প্রশংসা কুড়িয়েছে। যে সমস্ত মানুষরা সবসময় হলে গিয়ে নাটক দেখতে পারেন না, বিভিন্ন কারণে তাদের সেখানে যাওয়া হয় না, এই আয়োজনের মাধ্যমে তাদের কাছেও থিয়েটার পৌঁছে গেল। মূলত নতুন দর্শকদের কাছে পৌঁছানো, নতুন প্রজন্মের কাছে থিয়েটারকে পরিচিত করাই এই নাট্যগোষ্ঠীর অন্যতম লক্ষ্য। নাটকটা দেখে ভীষণ ভালো লাগলো। এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে যে মুক্তাঙ্গন গোষ্ঠীর যে একটা নতুন উদ্যোগ, ভীষণ ভালো লাগছে। কারণ আমাদের জলপাইগুড়িতে এত ছোট ছোট বাচ্চাদের নিয়ে নতুনভাবে শুরু করা, এটা সত্যি আনন্দের। আমি চাইবো সবাই নিজেদের বাচ্চাদেরকে মুক্তাঙ্গনের সাথে যুক্ত করুক, এমনকি তাদের নিজেদের যে প্রতিভা সেটা যাতে বেরিয়ে আসে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ।
নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। রবিবার সকালবেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে। একই সঙ্গে বইছে দমকা ঝোড়ো হাওয়া, আর তাতেই গাছের ডাল ভেঙে স্কুটিতে পড়ে বাঁধল বিপত্তি। উত্তরের জলপাইগুড়িতে কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। এরই মাঝে সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ডেঙ্গুয়াঝাড় বাজারে জনবহুল এলাকায় আচমকাই বিশাল আকার গাছের ডাল ভেঙে পড়ে এবং একদিকে থাকা স্কুটির ওপর সেটি আছড়ে পড়ে। পাশেই দাঁড়িয়ে থাকেন স্কুটির চালক, কোনো মতে তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। এই ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও এই ঘটনার জেরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে বেশ কয়েক ঘন্টা বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা এলাকা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই যে গাছ পড়ে গেল, হাওয়া নাই, কিছু নাই, হঠাৎ করে বিশাল বিশাল গড়ি পড়ে গেল। ঠিক এখানটা স্কুটি ছিল, স্কুটিও ভাঙচুর হয়ে গেল। কি করে বললো? লোক ছিল না? লোক ছিল, পালাই গেল। তাই নাহলে লোকের উপরে চাপা পড়তো। গাছের ডাল কি যখন তখন ভেঙে পড়ে? এই গাছ অনেক আগেকার ব্রিটিশ আমলের গাছ, কাটাকাটি করে না কাটলে ভালো হয়। সামনে দোকান টোকান বাড়ি ঘর আছে। আর কেউ লোকজন ছিল না? লোকজন অনেক ছিল, আওয়াজ শুনে পালাইছে। তাই স্কুটি খালি চাপা পড়ছে। স্কুটি কি ক্ষতি হয়ে গেছে? স্কুটি কি ক্ষতি হয়ে গেছে? হ্যাঁ, ক্ষতি হয়েছে। আপনার কি এখানে বাড়ি নাকি? এই যে আমার দোকান সামনে। আপনার বাড়িও সামনে, আপনার দোকানের সামনে? আপনি ছিলেন না? হ্যাঁ ছিলাম, এই সামনে ছিলাম, দোকানের সামনে। আর কারো কিছু হয়নি? আর কিছু হয়নি। আর গাছ যদি না কাটলে তার ঘটনা ঘটতে পারে, কাটার জন্য ব্যবস্থা করা দরকার। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগ শুরু হয়েছে। খেলাটি অনুষ্ঠিত হচ্ছে টাউন ক্লাবের মাঠে। এই খেলা শুরু হয়েছে 6ই মে, যার সমাপ্তি হবে 7ই জুন। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে রবিবারের খেলার সমাপ্তি হলো। লিগ খেলাকে ঘিরে প্রত্যেকদিন প্রচুর খেলাপ্রেমী মানুষের ভিড় লক্ষ্য করা যায় স্টেডিয়াম জুড়ে। রবিবার খেলা ছিল পান্ডাপাড়া বয়েজ বনাম RY এর। রায়কতপাড়ার ইয়ং অ্যাসোসিয়েশন 1 গোল করে, অপরদিকে পান্ডাপাড়া করে 0 গোলে। রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের হয়ে 1টি গোল করেন MD রাহুল। খেলার ফলাফলে রায়কতপাড়া জয়ী হয়। রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের হয়ে ম্যান অব দ্য ম্যাচ MD রাহুল হন এদিন। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। উত্তরবঙ্গ সফরে সোমবার শিলিগুড়ি পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী। তার আগে রোববার মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল পরিদর্শন করলেন মন্ত্রী ও বিধায়ক। মাত্র 2 বছরের শিশু কন্যাকে তুলে নিয়ে গিয়ে কুকীর্তি, অভিযুক্ত বৃদ্ধর বাড়ি ভাঙচুর চালালো ক্ষিপ্ত জনতা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।